তিনের এক এক্সের সাপেক্ষে সাইন ইনভার্স টুয়াইস এক্স ইন্টু রুট ওভার 1 - x² অন্তরজ নির্ণয় করো। সমাধানের প্রথমে আমরা ধরে নিব ইকুয়ালটির ফাংশনটা। এখন আমরা জানি সাইন ইনভার্স টুয়াইস এক্স ইন্টু রুট ওভার 1 - x² এর ফর্মুলা কি? 2 সাইন ইনভার্স এক্স, আর বাম পক্ষে আছে আমার ওয়াই। এবার উভয় পক্ষে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ddx অফ ওয়াই, 2 বাইরে থাকবে, ddx অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 2 ইন্টু ddx সাইন ইনভার্স এক্সের ফর্মুলা কি? 1/√1 - x²। এটাই আমাদের অ্যান্সার। 3/2 এক্সের সাপেক্ষে সাইন ইনভার্স টুয়াইস এক্স ইন্টু রুট ওভার 1 - x² এর অন্তরজ নির্ণয় করো। সমাধানের প্রথমে ধরে নেব ওয়াই ইকুয়ালটি ফাংশনটা। এখন আমরা একে লিখতে পারি সাইন ইনভার্স ব্র্যাকেট 2 ইন্টু এক্স ইন্টু রুট ওভার 1 - a²x²কে লিখতে পারি ax হোল স্কোয়ার। এটাকে আমরা কোন ফর্মুলায় ফেলতে পারি? সাইন ইনভার্স টুয়াইস এক্স, এক্সকে মনে করি আমরা এক্স, তাহলে সাইন ইনভার্স টুয়াইস এক্স ইন্টু রুট ওভার 1 - x² এর ফর্মুলা কি? 2 সাইন ইনভার্স এক্স, এক্স মানে কি? এক্স, আর বাম পক্ষে আছে আমার ওয়াই। এখন আমরা উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx ওয়াই, 2 তো ধ্রুবক, এটা বাইরে থাকবে, ddx সাইন ইনভার্স এক্স 2 ইন্টু এটার আমরা এক্স মনে করলে কি হয়? ddx সাইন ইনভার্স এক্সের ফর্মুলা কি? 1/√1 - x², এক্স মানে এক্স হোল স্কোয়ার। কিন্তু এটা তো এক্স না, এক্সের সহ কি? ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যা দিয়ে জাস্ট গুণ করে দিবা, ইকুয়াল টু টুয়াইজ, এটার আমরা উপরে লিখি, নিচে কি? রুট ওভার 1 - a² x²। এইটাই আমাদের অ্যান্সার। 3/3 এক্সের সাপেক্ষে কজ ইনভার্স টুয়াইজ এক্স ইন্টু রুট ওভার 1 - x² এর অন্তরজ নির্ণয় করো। ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা। এখন আমরা লিখব কজ ইনভার্স, এই যে এক্স, এক্সকে আমরা ধরে নেব কি? কস থিটা। তো ধরি এক্স ইকুয়াল টু কস থিটা, তাহলে কি পেলাম? টুয়াইস এক্সের মান কত? কস থিটা ইন্টু রুট ওভার 1 - x²। এক্স মানে কি? কস থিটা, তাহলে x² মানে কজ স্কোয়ার থিটা, ব্রেকেট দিয়ে দাও, ইকুয়াল টু কজ ইনভার্স 2 কস থিটা রুট ওভার 1 - কজ স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার থিটা, ইকুয়াল টু কজ ইনভার্স 2 কস থিটা, এই রুট স্কোয়ারে কাটা থাকে কি? শুধু সাইন থিটা, ইকুয়াল টু কজ ইনভার্স 2 সাজায় লেখো, সাইন থিটাটা আগে লেখো, পরে কস থিটা, ইকুয়াল টু কজ ইনভার্স, এবার খেয়াল করো 2 সাইন থিটা কস থিটার সূত্র কি? সাইন 2 থিটা, ইকুয়াল টু কজ ইনভার্স এই 2 থিটারে যদি আমরা এভাবে লিখতে পারি কি? কস 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে π/2 - 2 থিটা। আমরা কি জানি? কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা। এটা কেন করলাম? এই কজ ইনভার্স আর কজে ক্যান্সেল, থাকে কি? π/2 - 2 থিটা। এখানে খেয়াল করো, এই কসটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কত? থিটা। তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু কত? কজ ইনভার্স এক্স। এই থিটার মানটা আমরা এখানে বসাই দেব, ইকুয়াল টু π/2 - 2 ইন্টু থিটা মানে কি? কজ ইনভার্স এক্স, তাহলে থিটার জায়গায় লিখব কজ ইনভার্স এক্স, আর বাম পক্ষে আছে আমার ওয়াই। এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx অফ ওয়াই, ddx অফ π/2, এই মাইনাসের মাইনাস, এই 2 এর 2 লিখে দিলাম, ddx cos inverse x ইকুয়াল টু ddx π/2, ধ্রুবক, ধ্রুবকের করলে 0,
মাইনাস টু, আর ডিডি এক্স কজ ইনভার্স এক্সের ফর্মুলা কি মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এই মাইনাসে প্লাস টুটার উপরে লেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। 3-4 এক্সের সাপেক্ষে সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউবের অন্তরজ নির্ণয় করো। ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশন। এখন আমরা জানি সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব এর ফর্মুলা কি 3 সাইন ইনভার্স এক্স, 3 সাইন ইনভার্স এক্স, আর বাম পক্ষে আছে আমার ওয়াই। এবার উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করবো এক্সের সাপেক্ষে, তাহলে ডিডি এক্স অফ ওয়াই, 3 তো ধ্রুবক, এটা থাকবে বাইরে, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 3 ইন্টু ডিডি এক্স সাইন ইনভার্স এক্সের ফর্মুলা কি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার।